ইমিউনিটি বা অনাক্রম্যতা কি? আমাদের শরীরে যখন কোনো রকম রোগ হওয়ার পরিস্থিতি তৈরি হয়, বাইরে থেকে অনেক জীবাণু আমাদের অ্যাটাক করতে পারে। সেই জীবাণুগুলো আমাদের শরীরের রোগ তৈরি করতে পারে। এছাড়াও যেটা হয়, আমাদের নিজেদের শরীরের মধ্যেই ক্যান্সার কোষ তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে। তো ক্যান্সার কোষই তৈরি হোক কিংবা বাইরে থেকে কোনো রোগ জীবাণু ঢুকে আমাদের মধ্যে রোগের সৃষ্টি করার চেষ্টা করুক, যাই হোক না কেন, ক্ষতি তো আমাদেরই হবে, তাই না? সেই জন্য আমাদের নিজেদের শরীরের মধ্যে এমন একটা সিস্টেম থাকে, এমন একটা ব্যবস্থা থাকে যার দ্বারা আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, বাঁচাতে পারি এই সমস্ত ক্ষতিকর ক্যান্সার কোষ থেকে কিংবা জীবাণু থেকে। আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এছাড়া শ্বেত রক্তকণিকা আছে। তো এই শ্বেত রক্তকণিকারা 5 রকমের হয়: মোনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। তার মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের শরীরে এই রোগ প্রতিরোধের জন্য বা ক্যান্সার কোষকে মেরে ফেলার জন্য কাজ করে। বিশেষত এই নিউট্রোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট যেগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে। এবার আপনি বলতেই পারেন যে তবুও কেন আমাদের অসুখ করে কিংবা কারোর মধ্যে কখনো কেন ক্যান্সার তৈরি হয়। অবশ্যই আমাদের ইমিউন সিস্টেম কোনো কারণে হয়তো সেটাকে প্রতিহত করতে পারেনি। তার অনেক রকম কারণ আছে। সেই জন্যেই আমাদের মধ্যে ক্যান্সারটা শেষ অবধি তৈরি হয়েছে কিংবা কোনো একটা রোগ শেষ অবধি তৈরি হয়েছে। আর এই প্রসঙ্গে আবার মনে করিয়ে দিই, জ্বর কিন্তু কোনো অসুখ নয়। জ্বর হলো কোনো অসুখ হয়েছে তার একটা লক্ষণ, সিম্পটম যাকে বলে।